স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশন নয়, একটি মডেল প্রশ্নপত্র আজকে ক্লাসে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তো বাংলায় থাকছেই, তার পাশাপাশি ইংলিশেও থাকছে। এবং এখানে যে বিশেষ করে মডেল কোয়েশ্চেন পেপারটা তোমাদের তৈরি করা হয়েছে, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে এবারে যে প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়েই মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে। প্রথমে সাজেশনটা আলোচনা করছি, ভালো করে দেখবে, তারপর মডেল কোয়েশ্চেন পেপার। মডেল কোয়েশ্চেন পেপারে যে প্রশ্ন আছে সেগুলো আগে তৈরি করতে হবে, তারপরে সাজেশনের 3টে স্টার্ট দেওয়া প্রশ্নগুলো তৈরি করতে হবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ বিষয়বস্তুটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রথমে সম্পূর্ণ সাজেশনটা দেখো, তারপর তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের CC3 পেপারের নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার। তোমাদের প্রথমেই 15 নম্বরের প্রশ্ন দেখবে মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণ বিশ্লেষণ করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এই প্রথম 4টে প্রশ্ন তোমাদের জন্য একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য। 6 নম্বর প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। 7 নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি এবং প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন আছে ভারতের যে কোনো একটি প্রধান জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি। এখানে তোমাদের কংগ্রেস দল বা বিজেপি দলের মতাদর্শ বা কর্মসূচি আলোচনা করতে হবে। তারপর হচ্ছে মডিউল 2। মডিউল 2 থেকে এবারে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও সংস্কার সমূহ ওপর একটি টিকা। এখানে বিভিন্ন কমিটির যে সুপারিশ সেগুলো লিখতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এদের গঠন ও কার্যাবলীর ওপর আলোকপাত করো। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতে অর্থ কমিশনের গঠন, কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন এটা। তো 6 নম্বর প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তঃসরকারি ফোরাম বা আন্তঃরাজ্য পরিষদের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের বিবর্তন ও গণতন্ত্রে এর ভূমিকা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখো, প্রথম মডিউল থেকে আছে 5 নম্বরের প্রশ্নের পরেই তোমাদের আমি যে মডেল প্রশ্ন পেপার সেটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী কী। 3 নম্বর প্রশ্ন আছে ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ। 4 নম্বর প্রশ্ন আছে ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ। 5 নম্বর পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি সংক্ষেপে লেখো। তারপর 6 নম্বর রাজনীতিতে শ্রমিক শ্রেণীর প্রভাব। তারপরে মডিউল 2 থেকে দেখো ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী কী। নেক্সট হচ্ছে নির্বাচনী সংস্কারের ওপর টিকা। পরের প্রশ্ন আছে অন্তরাজ্য পরিষদ কী। নেক্সট আঞ্চলিক পরিষদের কাজ কী। অর্থ কমিশনের গঠন ও কাজ। নেক্সট হচ্ছে সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের নিরপেক্ষতা বলতে কী বোঝো। এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবার মডেল প্রশ্নপত্র দেখো, আর তোমাদের পরীক্ষায় এখানে যে প্রশ্নের স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে সেই স্ট্রাকচার অনুসরণ করেই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে।
এবং একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে যে প্রশ্নগুলো এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই মডেল প্রশ্ন পেপার বা মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের তৈরি করা হয়েছে। আর এখানে প্রথম প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের রাজনীতির প্রকৃতি, দলব্যবস্থার বৈশিষ্ট্য, আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ, তারপর ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী, অন্তরাজ্য পরিষদ। নেক্সট মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। মডিউল 2 থেকে আছে ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী। 2 নম্বর প্রশ্ন সিভিল সার্ভিসের জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে অর্থ কমিশনের গঠন কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। এবারে তোমাদের ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা দেখো, এটা হচ্ছে ইংলিশ ভার্সনে আছে, দেখে নাও তোমরা।